নমস্কার। আজকে আমরা একটা খুব সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো। কোচবিহারের এক বাসিন্দাকে সম্প্রতি এনআরসি সংক্রান্ত একটা নোটিশ পাঠানো হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে তীব্র প্রতিক্রিয়া, সেটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ঠিক কি হয়েছে আর কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। হ্যাঁ, বিষয়টা সত্যি আলোচনার দাবি রাখে। ঘটনাটা কোচবিহারের দিনহাটা, তাই তো? উত্তম কুমার ব্রজবাসী নামে একজন ভদ্রলোক। উনি কিন্তু আজকের বাসিন্দা নন, প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে ওখানে আছেন, যদিও মূল শিকড়টা আসামে। ৫০ বছর? হ্যাঁ, ৫০ বছরের বেশি। তাকেই আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো তো মূলত দেখে কারা বিদেশি কারা নয়, তো সেখান থেকেই নোটিশ। এটা শোনার পরেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব জোরালো একটা রিয়াকশন দিয়েছেন, তাই না? আমি দেখছিলাম এক্স হ্যান্ডেলে লিখেছেন। একদম, খুব কড়া ভাষায় উনি পরিষ্কার বলেছেন, বাংলা চুপ করে থাকবে না। এটাকে উনি একটা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র বলছেন উনি? উনি বলছেন এটা বিজেপি সরকারের একটা বিপজ্জনক ষড়যন্ত্র। উদ্দেশ্য নাকি বাংলার মানুষের পরিচয় মুছে ফেলা, মানে আইডেন্টিটি? পরিচয় মুছে ফেলা বেশ বেশ গুরুত্বপূর্ণ অভিযোগ। উনি আরও বলছিলেন যে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কাউকে বিদেশি সন্দেহ করাটা মানে গণতন্ত্রের উপর আঘাত। হ্যাঁ, ঠিক এই ভাষাতেই বলেছেন। উনি প্রশ্ন তুলেছেন, যার কাছে সব লিগ্যাল ডকুমেন্ট আছে তাকে ফরেনার বলে সন্দেহ করা হচ্ছে কেন? এটা উনার মতে গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ। আর উনি মনে করছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, মানে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স সেটা চাপিয়ে দেওয়ার একটা প্ল্যান্ড চেষ্টা হিসেবে। আর সেই কাজে আসামের ওই ট্রাইব্যুনালকে ব্যবহার করা হচ্ছে বলে তার সন্দেহ। এটা একজন ব্যক্তির আইনি সমস্যা ছাড়িয়ে একটা বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে চলে যাচ্ছে। উনি তো বিরোধী দলগুলোকেও এক হতে বলেছেন দেখলাম। এইখানেই তো এর পলিটিক্যাল সিগনিফিকেন্স। দেখুন, পশ্চিমবঙ্গে এনআরসি বা সিএএ নিয়ে মানে আগে থেকেই তো একটা তীব্র টেনশন আছে। হ্যাঁ, সেটা তোমরা জানি। খুবই স্পর্শকাতর বিষয়। তো এই পরিস্থিতিতে যখন আসাম থেকে পশ্চিমবঙ্গের একজন পুরনো বাসিন্দার কাছে এরকম নোটিশ আসে, তখন সেই পুরনো ভয়, পুরনো বিতর্ক আবার মাথাচাড়া দেয়। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াও সেই জায়গা থেকে আসছে। উনি এটাকে শুধু একটা লিগ্যাল নোটিশ হিসেবে দেখছেন না। বরং রাজ্যের মানুষের পরিচয়, অধিকার এই সবের ওপর আঘাত হিসেবে দেখছেন। একদম পরিচয়, অধিকার, এমনকি আমাদের যে ফেডারেল স্ট্রাকচার তার উপরেও আঘাত হিসেবে উনি তুলে ধরছেন। ওই যে বললেন, পরিচয় মুছে ফেলার ষড়যন্ত্র, গণতন্ত্রের ওপর আঘাত, এই শব্দগুলো ব্যবহারের কারণও এটাই। বুঝতে পারছি। একদিকে যেমন ঘটনার অভিঘাতটা বোঝানো, অন্যদিকে একটা একটা পলিটিক্যাল রেজিস্ট্যান্স তৈরি করা। নিঃসন্দেহে উনি তো হুঁশিয়ারিও দিয়েছেন যে সাংবিধানিক কাঠামো ভাঙার চেষ্টা হলে বাংলা প্রতিরোধ করবে। এটা তো স্পষ্টতই কেন্দ্রকে একটা বার্তা দেওয়া। আর এর মধ্যে কিন্তু একটা সাংবিধানিক প্রশ্নও লুকিয়ে আছে, কি প্রশ্ন? যে আসামের একটা ট্রাইব্যুনালের এখতিয়ার পশ্চিমবঙ্গের একজন বাসিন্দার ওপর আদৌ বর্তায় কিনা, এটাও একটা বড় প্রশ্ন। তা তো বটেই। আচ্ছা, এর ফলে সাধারণ মানুষের মধ্যে কি আবার একটা মানে আতঙ্ক তৈরি হতে পারে? বিশেষ করে যাদের পরিবার হয়তো অন্য রাজ্য থেকে এসেছে। সেই আশঙ্কাটা তো আছেই। দেখুন, এই ধরনের ঘটনা যেখানে নাগরিকত্ব, পরিচয় এই বিষয়গুলো এত সেন্সিটিভ, সেখানে স্বাভাবিকভাবেই অনেক মানুষের মনে একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে, ভয় লাগতে পারে। বিশেষ করে যাদের হয়তো কাগজপত্র একেবারে নিখুঁত নেই বা যারা অনেক প্রজন্ম ধরে এখানে আছেন, তাদের মধ্যেই ভয়টা বেশি কাজ করতে পারে। আর মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান, সেটা কি এই ভয়টাকে অ্যাড্রেস করার একটা চেষ্টা, বা হয়তো রাজনৈতিকভাবে ব্যবহার করার? দুটোই হতে পারে। একদিকে তিনি হয়তো সমর্থকদের আশ্বস্ত করতে চাইছেন যে রাজ্য সরকার তাদের পাশে আছে, অন্যদিকে এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধীদের, বিশেষ করে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার চেষ্টাও হতে পারে। তাহলে বিষয়টা দাঁড়ালো কোচবিহারের একটা ঘটনাকে কেন্দ্র করে নাগরিকত্ব আর পরিচয়ের রাজনীতি আবার পশ্চিমবঙ্গের কেন্দ্রে চলে এলো। মুখ্যমন্ত্রীর ভূমিকায় বিষয়টা জাতীয় স্তরেও পৌঁছে গেছে। বোঝা যাচ্ছে ইস্যুটা এখানে কতটা গভীরে প্রথিত। ও এত বৈচিত্র্যময় একটা দেশে, যেখানে মানুষের শিকড় নানা প্রান্তে, সেখানে এই রকম একটা নির্দিষ্ট ঘটনা, তা সে আইনি প্রক্রিয়াই হোক বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেটা বৃহত্তর ক্ষেত্রে নাগরিকত্ব সংক্রান্ত আইন, নীতি বা জনমানুষের ধারণাকে কিভাবে প্রভাবিত করতে পারে,
এটা কিন্তু আমাদের সবাইকে ভাবায়। এটা নিয়ে আরও গভীর আলোচনার প্রয়োজন আছে। সত্যি ভাবার বিষয়। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।